আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন দেখাবো তোমরা কিভাবে অ্যাকোয়ারিয়ামকে নতুন করে ডেকোরেট করতে পারো। তার জন্য আমি প্রথমে কিছু কালারফুল পাথর অ্যাড করব। তোমরা চাইলে যে কোনো টাইপের পাথরই অ্যাড করতে পারো। আমার এই অ্যাকোয়ারিয়ামটা আমি যে প্ল্যান্টার হিসাবে কিনছিলাম 2 থেকে 3 বছর আগে, তখন আসলে প্ল্যান্টার হিসাবে এটাকে আমি ব্যবহার করতাম। তোমরা যদি আমার সেই প্ল্যান্টারের ভিডিও চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো। এখন আমি এখানে একটি আর্টিফিশিয়াল প্ল্যান্ট অ্যাড করব। তোমরা চাইলে অ্যাকোয়ারিয়ামে অনেক ন্যাচারাল প্ল্যান্টও পাওয়া যায়, সেগুলোকে অ্যাড করতে পারো। সেগুলোও দেখতে বেশ ভালো দেখা যায়। কিছু নর্মাল পানি, ট্যাপের পানি এখানে তোমরা ইউজ করতে পারো। আমি এখানে ট্যাপের পানি দিয়েছি। নতুন পানি দিলে কি হয়, মাছগুলো বেশ ভালোই থাকে। তোমরা চাইলে 3 থেকে 4 দিন পর পর পানি পাল্টাতে পারো। আমি তো 3 থেকে 4 দিন পর পরই নর্মালি পানি পাল্টাই। এই যে আমার কিউট মাছগুলা, এখানে 4টা মাছ নিয়েছি আমি। ছোট 2টা মাছ হচ্ছে জেব্রা ফিশ, আর বড় 2টার নাম হচ্ছে গ্লো ফিশ। তো তোমরা যখন মাছ কিনবে তখন অবশ্যই একটা জিনিস মাথায় রাখবে যে মাছগুলা যেন মেল আর ফিমেল হয়, অর্থাৎ 2টা মাছ জোড়াই হয়, যেন মেল ফিমেল দেখে নিলে মাছগুলো বেশ ভালোই থাকে। এখানে অ্যাকোয়া মেডিসিন অ্যাড করব যাতে করে পানিটাও ভালো থাকে, পানিতে কোনো ফাঙ্গাল ব্যাকটেরিয়া গ্রো করতে না পারে, আর মাছগুলোও সুস্থ বা হেলদি থাকে। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। দেখো মাছগুলো আমার অ্যাকোয়ারিয়ামে যে কি পরিমাণ খুশি, তারা সেই চলাচল করতেছে। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। এই মাছগুলো আমার কাছে 4 থেকে 5 দিনের মতো আছে। তোমরা চাইলে এখানে 7 থেকে 8টা মাছও ব্যবহার করতে পারো। আমার এই অ্যাকোয়ারিয়ামটা মাঝামাঝি টাইপের, মিডিয়াম, অতও বড় না আবার অতও ছোট না। তো এই সাইজের অ্যাকোয়ারিয়ামগুলোর জন্য ওরকম 7 থেকে 8টা মাছ হলে এনাফ। আমি কিছু খাবার দিয়ে দিলাম এদের। তোমরা অবশ্যই অল্প পরিমাণে খাবার দেবে। আমি 2 থেকে 3 বার এদের খাবার দিয়ে থাকি। এমনভাবে খাবার দিই যেন ওরা একবারেই সব খাবার খেয়ে ফেলতে পারে। কোনো খাবার যেন পানিতে জমে না থাকে, তাইলে কিন্তু পানিটা নষ্ট হবে তাড়াতাড়ি। আমার এই অ্যাকোয়ারিয়ামটা খুবই বাজেট ফ্রেন্ডলি।